এই নাও, এই 15,000 টাকাটা তুমি রাখো, বাকি হিসাব তুমি গ্রাম থেকে ফিরে আসো, তারপর করা হবে। আচ্ছা, তোমার ট্রেন কটায়? ম্যাডাম, রাত 8টায় ট্রেন। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ও তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রাহুলকে তো আমি ছাড়বো না, ও তোমার সাথে যা অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তুমি একদম চিন্তা করো না। তুমি গ্রাম থেকে ফিরে আসার আগেই আমি রাহুলকে কোম্পানি থেকে বের করে দেবো। তুমি যাও, গিয়ে নিজের জামা কাপড় গুছিয়ে নাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে স্টেশন অবধি নামিয়ে দিয়ে আসবে। গুড ইভিনিং ম্যাম। রাহুল, আমি তোমার স্যালারি ট্রান্সফার করে দিয়েছি, একবার চেক করে নিও। না না ম্যাম, ঠিক আছে, যখন আপনি পাঠিয়েছেন তখন ঠিকঠাকই হবে, চেক করার দরকার নেই। তাও একবার চেক করে দেখো, কাজের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা ভালো। এক সেকেন্ড ম্যাম। ম্যাম, এখানে তো মাত্র 20,000 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, তোমার প্রাপ্য স্যালারি তো ওইটুকুই। কিন্তু ম্যাম, আমার স্যালারি তো 50,000 টাকা হওয়ার কথা, এত কম কি করে হয়ে গেল? এটা কি করে সম্ভব? আসল কারণটা তাহলে খুলেই বলি, তোমার 50,000 টাকার থেকে বাকি টাকাটা আমি কেটে নিয়েছি। মনে আছে, পূজার স্যালারি থেকে তুমি জোর করে টাকা কেটে নিয়েছিলে, এটা তারই শাস্তি। আরে না না ম্যাডাম, আপনি মনে হয় কথা ভুল শুনেছেন। ওর যে টাকাটা পাওনা ছিল 20,000 টাকা, আমি ওকে সেই টাকাটাই স্যালারি দিয়েছি। আপনি দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন। এই যে, এই দেখুন, এই যে ওর নিজের সই করা, ও পুরো টাকাটাই পেয়েছে, এই দেখুন। ও সই করেছিল কারণ ও বাধ্য ছিল, আর তুমি ওর সাথে যা যা করেছো সেই সব কিন্তু আমার অফিসে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। তুমি হয়তো ভেবেছিলে যে তোমাকে কেউ দেখছে না, কিন্তু আমার অফিসের ক্যামেরায় তোমার সমস্ত কীর্তিকলাপ ধরা পড়েছে। একবার উপরে তাকিয়ে দেখে নাও না। ম্যাডাম, আই এম সরি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যিই আমার এটা করা একদমই উচিত হয়নি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। একদম না, তুমি যখন ভুল করেছো তখন সেটা শাস্তি তোমাকে পেতেই হবে। আর তোমার শাস্তি এটাই যে আজকে থেকে তুমি আর আমার কোম্পানিতে কাজ করবে না। বেরিয়ে যাও আমার কোম্পানি থেকে। ম্যাডাম, ম্যাডাম দয়া করে আমাকে চাকরি থেকে বার করবেন না। আমার বাড়িতে আমার অসুস্থ বাবা মা রয়েছে। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি অনেক বড় বিপদের মুখে পড়ে যাব। সেসব তোমার আগে ভাবা উচিত ছিল। আমার অফিসে কোনো চোর বা কোনো লোভী মানুষের কোনো জায়গা নেই। আমি পুলিশ ডাকার আগে তোমাকে ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও এখান থেকে।